সুইডেনের অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। দেশটিতে বাংলাদেশিদের পরিচালিত একাধিক ক্লাব রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যাডমিন্টন ক্লাবে নিয়মিত খেলায় অংশ নিচ্ছেন। প্রতিবারের মতো এবারও স্টকহোম স্ম্যাশার ব্যাডমিন্টন ক্লাব প্রবাসী বাংলাদেশিদের জন্য চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আয়োজন করে। এবারের টুর্নামেন্টে মোট ৭১ দল অংশ নেয়। ছিল বাংলাদেশি ও বিদেশি খেলোয়াড়দের মিশ্র দল, শুধু বাংলাদেশিদের দল, নারী দল এবং সুইডেনে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু কিশোরদের দল। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণ করায় প্রতিযোগিতা হয়ে ওঠে প্রাণবন্ত। আমাদের টুর্নামেন্টে এবার ৭১টা টিম আসছে। সো আমরা সো গ্রেটফুল যে আমরা এত বড় একটা টুর্নামেন্ট করতে পারছি। নেক্সট আমাদের এলিট লেভেলের প্লেয়ার ক্রিয়েট করা। আজকে সারাদিনে ১০০০ মানুষের উপর হইতে পারে, কিন্তু অনেক ভালো লেগেছে খেলতে। আজকে আমি খেলা দেখতে এসেছি স্টকহোম ব্যাডমিন্টন স্ম্যাশার্স ক্লাবে। খুবই ভালো লাগছে, লাইভ ম্যাচ দেখছি, খুব আনন্দ লাগছে এবং হোপফুলি আপনারা খুব এনজয় করছেন। বাংলাদেশিরা একটা হাইব্রিড, যেটাকে বলে যায় এখানে বিদেশি প্লেয়ার, সুইডেনের প্লেয়ার, সুইডেনের বাইরের প্লেয়ার এবং বাংলাদেশি প্লেয়াররা একসাথে মিলে খেলছে। অনেকে জানতো না যে বাংলাদেশিরা সুইডেনে এত ভালো ব্যাডমিন্টন খেলে। আমি আশা করব যে আমরা ভবিষ্যতে এরকম আরো বড় বড় টুর্নামেন্ট আয়োজন করব, যেটাতে আমাদের বাংলাদেশিকে আমরা প্রমোট করতে পারি। আমার কাজিন সে ফিনল্যান্ড থেকে এসছে, আর আমি উপসালা থেকে। আমরা ব্যাডমিন্টন খেলে থাকি, প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণের চেষ্টা করি। খেলার পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সুইডেনের বিভিন্ন শহর থেকে খেলা দেখতে ভিড় করেন। এমন প্রতিযোগিতাপূর্ণ আয়োজন যেন প্রবাসীদের মাঝে আরো সৌহার্দ্য এবং ঐক্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে, প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।